ব্যবসায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি? মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ, অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমরা জীবনে সব সময় চাই সাফল্য যেন আমাদের হাতের মুঠোতে থাকুক। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শিক্ষা অর্জন করার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আজকে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক কলেজ আছে, সেখানে আজকে ছেলেমেয়েরা যাচ্ছে, উচ্চ শিক্ষিত হচ্ছে। কিন্তু তার পরবর্তী সময়ে যখন চাকরি জীবন তারা শুরু করতে যাচ্ছে, তখনই কিন্তু বিভিন্ন সমস্যা তাদের জীবনে চলে আসছে। সমস্যা মানে প্রথম এবং যেটা সর্ববৃহৎ সমস্যা, সেটা হচ্ছে আমরা চাকরি পাচ্ছি না। এবং এই যে চাকরি পাওয়ার জন্য আজকে ছেলেমেয়েরা একেবারে হন্যে হয়ে ঘুরছে, এবং শুধুমাত্র তারাই নয়, তাদের মা বাবারাও কিন্তু ভীষণভাবে চিন্তিত কেন এরকম হচ্ছে। কিন্তু তার মধ্যে কি কেউ চাকরি পাচ্ছে না? সেটা একেবারেই নয়। কেউ কেউ কিন্তু ভীষণ ভালো একটা কেরিয়ার তৈরি করছে চাকরির ক্ষেত্রে। এটা কেন হচ্ছে এই নিয়ে আমরা বিশেষভাবে বিশ্লেষণ করব। এবং এই অনুষ্ঠানে আপনাদের জন্য যেমন উপস্থিত থাকেন জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তুবিদ, 64 যোগিনী তন্ত্রক্রিয়ায় পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রী আজকেও উপস্থিত আছেন। তাকে স্বাগত জানাই। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আচ্ছা, আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাবা মাদের প্রচেষ্টায় বা কেউ কোনো ছেলেমেয়েরা আছে নিজেদের চেষ্টাতেই হয়তো ভালোভাবে পড়াশোনা করেছে, তাদের এডুকেশনাল কেরিয়ার ভীষণ ভালো, কিন্তু ওই যে চাকরি পেতে গিয়ে দেখা গেল একেবারে তারা কিছুই করতে পারছে না। এবং আমরা খবরের কাগজ খুললেও দেখতে পাই যে এই যে যারা তরুণ রয়েছে, যারা যুবক সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এখন ভীষণভাবে হতাশা গ্রাস করছে। দেখো, চাকরির জন্য আমি সবসময় যেটা দেখছি আশেপাশে, সেটা হচ্ছে যে প্রচুর ছেলেমেয়েরা ভালো এডুকেশন, ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেও তারা কিন্তু চাকরির দিকে কিন্তু ভালো সুযোগ তারা পাচ্ছে না। অনেক সময় তারা অনেক দূরে দূরে গিয়েও চাকরির চেষ্টা করছে, অনেক সময় হচ্ছে, অনেক সময় হচ্ছে না, আবার তারা হতাশ হয়ে ফিরেও আসছে তাদের নিজেদের ঘরে। তাই জন্য চাকরি নিয়ে কিন্তু একটা প্রচণ্ডভাবে আমাদের সমাজে একটা সমস্যা কিন্তু রয়েছে। তাহলে চাকরির সমস্যা কোত্থেকে তৈরি হচ্ছে, উৎপত্তি কোথায়, সেটা আগে আমরা একটু আলোচনা করে নিই। প্রথম হচ্ছে আমাদের যে কোনো চার্টে বা যে কোনো তোমার ছকে তুমি যদি দেখো যে দশম ভাবটা ড্যামেজ আছে, দশম ভাবের সাথে কোনো রকমভাবে অশুভ গ্রহ, যেমন তোমার মঙ্গল, যেমন তোমার শনি বা কেতু বা রাহু যুক্ত হয়ে বসে আছে, অথবা দশমপতি যে গ্রহ সেটা অশুভ গ্রহের নক্ষত্রে বসে আছে, অথবা দশমপতির সাথে অষ্টমপতির কানেকশন। এই অষ্টমপতির যখনই দশমপতির সাথে কানেকশন হয়ে যাবে, সে চাকরি থেকে বারবার চাকরি পাবে, অথচ বারবার তার চাকরি চলে যাবে। সে কিছুটা জীবন চাকরি করবে, কিছুটা জীবন সে বেকারত্ব হয়ে বসে থাকবে। এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস 2 বছর 3 বছর চাকরি করে সে আবার 1-2 বছরের জন্য বসে গেল, আবার সে চাকরি পাচ্ছে না, তারপরে আবার সে 2-3 বছর চাকরি পেলো, তারপরে আবার তাকে বসিয়ে দেওয়া হলো। কাজে অষ্টমপতি কানেকশন যদি থাকে তাহলে তার জীবনে এরকম হবে। আবার দেখা যাচ্ছে অষ্টমপতির কানেকশন বা অষ্টমপতির নক্ষত্রে যদি দশমপতি অবস্থান করে, তাহলে কিন্তু তার একবার যদি চাকরি চলে যায়, দ্বিতীয়বার চাকরি পেতে কিন্তু তার মাথার ঘাম বেরিয়ে যাবে, তার জুতো কিন্তু ক্ষয়ে যাবে। এতবার তাকে ইন্টারভিউ দিতে হবে, পর ইন্টারভিউ দিয়ে যাবে, অথচ সে কিন্তু তার রেজাল্ট পাবে না। তারপরে এমন জায়গায় হয়তো সেখানে তার কোম্পানি তাকে পাঠাচ্ছে, সে হয়তো যেতেই পারবে না। কাজে এমন সব অবাঞ্ছিত বাধা, অবাঞ্ছিত সব ঝামেলা, ঝুট ঝামেলা এসে পৌঁছবে, সে কিন্তু তার চাকরি জীবন শুরুই করতে পারবে না যদি অষ্টমপতির সাথে দশম ভাব বা দশমপতির কানেকশন হয়ে যায়।
আবার চাকরির জন্য আমাদের আরো কিছু গ্রহের অবস্থান দেখতে হয়, যেমন হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের কি ধরনের চাকরি দেয়? বৃহস্পতি কিন্তু আমাদের শিক্ষকতা, এই দিকে কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের নিয়ে যায়। কাজী বৃহস্পতি গ্রহ যদি বলবান থাকে, যদি সেই বৃহস্পতি গ্রহ চাটে লগ্নপতির সাথে বা ষষ্ঠ পতি না হয়, যদি একাদশ পতির সাথে যদি সংযোগ করে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা একটি ভালো শিক্ষাগতার অবস্থান, শিক্ষাগত জায়গায় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে কিন্তু চাকরি পাবে। তারপরে কর্ম দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু দুটো প্ল্যানেট খুবই গুরুত্বপূর্ণভাবে দেখি। এক নম্বর হচ্ছে শনি, আর কর্মের কারক গ্রহ হচ্ছে শনি। আর 2 নম্বর হচ্ছে রবি। রবিও কিন্তু কর্মের কারক গ্রহ, কিন্তু এই রবি হচ্ছে সরকারি কর্মের কারক গ্রহ। কাজী রবি এবং শনি এই দুটো গ্রহের অবস্থান দেখে আমরা কিন্তু ফার্দার এই ব্যাপারে বিচার করে বলতে পারি। ফোনে কে আছে একটু দেখে নাও। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি ম্যাডাম নিজের ব্যাপারে জানাবো। নাম বলুন আর ডেট অফ বার্থ। সৌম দাস। আর ডেট অফ বার্থ 1996, 1 এপ্রিল। 1 এপ্রিল? হ্যাঁ 1 আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে দুপুর 3:30। 3:30 দুপুর। আর জন্মস্থান? জন্মস্থান বীরভূম। বীরভূম, ঠিক আছে। সুদূর বীরভূম থেকে তুমি ফোন করেছো, বাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয় মা তারা, জয় মা তারা। দাঁড়াও আমি দেখে দিচ্ছি তোমার। দাঁড়াও। আচ্ছা, তোমার জন্মবারটা কি রবিবার? হ্যাঁ 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 রবিবার। রবিবার জন্ম, তোমার নরগণ, তোমার নক্ষত্র, তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, আর তোমার লগ্নটা যেটা পেয়েছো সেটা হচ্ছে তুলা লগ্ন, আর তুমি নক্ষত্রটা পেয়েছো ও পূর্ণবসু নক্ষত্র, ঠিক আছে? আচ্ছা, তোমার চার্ট আমি দেখছি, তোমার চার্টে কিন্তু দশম ভাবটা কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। দশম ভাব যাদের যাদের চার্টে ডিস্টার্ব হয় তারা কিন্তু কর্ম নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন থাকে। তারা দেখা যাচ্ছে ভালো পড়াশোনা করেও, ভালো এডুকেশন নিয়েও তারা কিন্তু চাকরি কিন্তু পাচ্ছে না। তোমারও কি এরকম ধরনের কিছু সমস্যায় আছো তুমি এই মুহূর্তে? মানে আপনি কিভাবে এটা বললেন, আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি। মানে আমি তো আপনাকে কোনো কিছু বলিনি, মানে আপনি এভাবে যে বলে গেলেন। তোমার চার্ট দেখে কিন্তু এটা বলা সম্ভব। তুমি কি এই ধরনের সমস্যার মধ্যে এই মুহূর্তে আছো, তাই তো? একদম একদম, মানে 100% সত্যি। মানে কি বলবো, বেশ, তুমি এই যে এত পড়াশোনা করেছো, পড়াশোনা করেছি কম্পিউটারের উপর, আচ্ছা, কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ, পড়াশোনা যে করেছো তুমি কিন্তু চাকরি পাবে না, অথচ তোমার বন্ধু বান্ধবরা চাকরি পেয়ে অনেকটাই কিন্তু তারা এগিয়ে যাবে জীবনে, বুঝেছো? বন্ধু বান্ধবরা আমার থেকে অনেক এস্টাবলিশ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কিছুই করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আর তোমার এতে কিন্তু ডিপ্রেশন, একটা হতাশা চলে আসে। চাকরি পাচ্ছি না, এতদূর পড়িয়ে কি করলাম, মানে এটাই সব থেকে দুঃখ লাগে আর কি। মানে সেটাই, দুঃখের কিছু নেই। সমস্যা যেমন আছে তার সমাধানও নিশ্চয়ই থাকবে। আর 64 যোগিনীর মাধ্যমে তন্ত্রে করা কাজের 100% প্রতিকার হয়, 100% সমস্যার সমাধান হয়। তোমার এই যে সমস্যা, তার থেকে বেরোতে গেলে তোমাকে দুটো কাজ করতে হবে। তোমার দশমপতি এই বৃহস্পতি, তার সে অবস্থানটা খারাপ। বৃহস্পতি কিন্তু গুরু চণ্ডাল দোষে আক্রান্ত হয়ে বসে আছে। এই দোষ থেকে তোমায় মুক্তি করাতে হবে। গুরু চণ্ডাল দোষের একটি প্রতিকার যদি তুমি করাতে পারো, আর কর্মর জন্যে, কাজের জন্যে, চাকরির জন্যে আমি একটা 64 যোগিনীর মাধ্যমে কবচ দিয়ে থাকি, কর্মপ্রাপ্তি কবচ, সেইটা যদি তুমি ধারণ করো, তাহলে আমি এইটুকু বলতে পারি 45 দিনের মধ্যে তুমি কিন্তু একটা নতুন কর্মের সুযোগ পেতে চলেছো বা পাবেই। কারণ যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি হবেই। কাজী যদি পারো এই 30শে নভেম্বর আমি তারাপীঠে যাচ্ছি, যদি পারো তার আগে আমার সাথে যোগাযোগ করতে পারো। তুমি কোথা থেকে বলছো? বীরভূম থেকে। তো তুমি ডাইরেক্ট তারাপীঠে যোগাযোগ করতে পারো, অথবা অনলাইনে তুমি আমাকে দেখিয়ে প্রতিকারটা এটা করে নিতে পারো। এই 64 যোগিনীর মাধ্যমে করা প্রতিকার তুমি কিন্তু 100% রেজাল্ট পাবেই, আর চাকরি কিন্তু তোমার হবেই, ঠিক আছে? আর দেখুন, আপনি এই যে মানে আত্মবিশ্বাস বেড়ে গেল আমার মনে হয়। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এই যে অবাক হয়ে গেলেন না যে কি করে বললেন সমস্যার জায়গাটা,
এটাই হচ্ছে শ্রী দিব্যজয় শাস্ত্রীর দক্ষতা, মানে উনি কিন্তু ক্যালকুলেট করে বলে দিতে পারেন কোথার থেকে কোন জায়গাটায় আপনার প্রবলেম আছে। এবং দেখুন, যে ডাক্তার আপনার রোগটি বুঝতে পারবেন তিনি কিন্তু সঠিক পথ্য দিয়ে আপনাকে সারাতে পারবেন, এটা মানেন তো? এবং তাই আমি যত অনেককে দেখিয়েছি কিন্তু ঠিক এইভাবে তারা ইয়ে করতে বলতে পারেননি। হ্যাঁ ঠিক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনার কথাগুলো যুক্তিসঙ্গত লেগেছে সত্যি, মানে আশা করছি হয়ে যাবে 45 দিনের মধ্যে। আমি অবশ্যই যাবো। একদম একদম নিশ্চয়ই, ভালো ভালো থেকো, থাকবেন। জয় মা তারা। এবং বলবো যে শুধু যুক্তিসঙ্গত নয়, কথাগুলো অবশ্যই বাস্তব ভিত্তিতে বলেন। এবং এখানে কোনো রকমের মানে আপনাদেরকে রঙিন একটা পৃথিবী অযথা দেখিয়ে দেন না। তন্ত্রকে ব্যবহার করে কাজ করেন এবং তন্ত্র সত্যি সত্যি তিনি রীতিমতো আজকে বহু বছর ধরে চর্চা করছেন। এমন নয় যে কালকে দু বছর তন্ত্র তিনি শিখেছেন তারপরে তিনি বসে গেলেন একটা অনুষ্ঠান কারণ এই করলেন। 64 যোগিনীর শক্তি, এই যে এটা প্রাপ্ত করতে গেলে আমাদের অনেক দুর্গম সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা গুরুর সান্নিধ্যে, গুরুর গাইডেন্স ছাড়া কিন্তু সম্ভব না। আর সেই সাধনা কিন্তু নিজের বাড়িতে বা লোকালয়ে বসে হয় না, কোনো নির্জন জায়গায়, নির্জন স্থানে কিন্তু সেই সাধনা করে এই শক্তিটা কিন্তু আমাদের প্রাপ্তি করতে হয়। কাজী 64 যোগিনী ক্রিয়া কিন্তু মানে খুব কম লোকই আছে যারা করতে পারে। আর এই 64 যোগিনী ক্রিয়া যদি পারদর্শী হতে পারে কেউ, তাহলে যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই 64 যোগিনীর মাধ্যমে কিন্তু করা সম্ভব। একদম। এবং পশ্চিমবাংলার বুকে একমাত্র 64 যোগিনী তন্ত্রক্রিয়া জানা যে মানুষ সেটা হচ্ছে শ্রী দিব্যজয় শাস্ত্রী। কারণ সচরাচর গুরুদেবরা কিন্তু অনুমতি দেন না যে কোনো তন্ত্র যাকে তাকে করার জন্য। এক্ষেত্রেও কিন্তু বিশেষ অনুমতি প্রাপ্ত হতে হয়, গুরু আজ্ঞা পেতে হয়, যেগুলো তিনি পেয়েছেন। তার সেরকম সাধনা তিনি তার গুরুকে দেখাতে পেরেছেন বলেই এই জায়গাটা তিনি অর্জন করতে পেরেছেন। আসলে এইসব ক্ষেত্রে অর্জন কথাটা আমার মনে হয় বেশিভাবে প্রযোজ্য, কারণ এই জায়গাগুলো মানে জায়গাটা কিন্তু পরিশ্রম করে পেতে হয়। এটা লোক দেখিয়ে কখনোই করা সম্ভব নয়। তন্ত্র হচ্ছে একটা সাধনার জায়গা, যেখানে কিন্তু অনেক বছর অতিবাহিত করতে হয়, অনেক পরিশ্রম লাগে, মানে অনেক ত্যাগ লাগে, সব কিছু মিলিয়ে তন্ত্র সাধনা সম্ভব। অতএব 64 যোগিনী তন্ত্রক্রিয়া, যেটি কিন্তু ভীষণভাবে শক্তিশালী এবং মা দুর্গা যেই যোগিনীর দ্বারা শক্তিময়ী হয়ে উঠেছেন, সেটা নিশ্চয়ই আপনার জীবনে, মানে সেটা অবশ্যই আপনার জীবনে প্রয়োগের জন্য বিশেষ আরো ফল আর দেবে। যারা যারা আর যারা যারা চাকরিতে যাচ্ছ, মানে ইন্টারভিউ দিতে যাবে, চাকরি পাচ্ছ না অনেকদিন ধরে, তাদের জন্য একটি ছোট্ট টোটকা আজকে আমি বলে দিচ্ছি। একটি হলুদ কাপড় নেবে, এই হলুদ কাপড়ের মধ্যে 3টি শুকনো বা গোটা হলুদ তোমরা দেবে, তার সাথে একটুখানি আতপ চাল তুমি দিয়ে দেবে, তার সাথে 3টি ফুলওলা লবঙ্গ, একটি ডালচিনির ছোট টুকরো আর একটি সবুজ রঙের ছোট এলাচ তোমরা দেবে। এই সব জিনিসগুলি তোমরা একসাথে একটি পুটলি করে, সেই পুটলিটা কিন্তু তোমাদের ডান দিকের পকেটে রেখে, ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বাঁ দিকের পকেটে রেখে তোমরা যদি চাকরির ইন্টারভিউ দিতে যাও, তাহলে কিন্তু সেখান থেকে অনেকখানি তোমরা সাফল্যতা পাবে। এই টোটকাটা তোমরা করে দেখো, তোমরা কিছু না কিছু উপকার পাবে। একদম। এবং আজকের অনুষ্ঠান এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব।